গুড মর্নিং বন্ধুরা। এই ভিডিওটা আমি শুরু করেছিলাম শনিবার বেলা থেকে, যেদিন বলেছিলাম দক্ষিণেশ্বর যাব। তো তার মাঝখানে আর ভিডিও কিছু বানানো হয়নি সেভাবে। গতকাল রাতে আমরা ভাত খেয়েছিলাম, সেই রান্না করেছিলাম, নিমিষ মনে অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর খুব হালকা কিছু শেয়ার করা রয়েছে। তো আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, আর চোখটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, চোখের অবস্থা খুব খারাপ আমার। এই চোখের কারণেই আমি দুদিন ভিডিও বানাতে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, যেটুকুই হয়েছে, তারপর নতুন আর একটা ভিডিও বানাতে শুরু করব। তো দেখো, আর এই চোখটা আমার মানে কাল তো পুরো একদম ঢাকা পড়ে গিয়েছিলো, আজকে তাও একটুখানি ভালো আছি, মানে একটু তাকাতে পারছি। গতকাল তো একদম তাকাতেই পারছিলাম না, এত কষ্ট হয়েছে, আর সেই রকম যন্ত্রণা। তো যাই হোক, এখন ভালো আছি। তো ভেবেছিলাম শনিবারে দক্ষিণেশ্বর যাব, কিন্তু দেখো চোখ আমার সঙ্গে ধোঁকা দিত। সত্যি কথা বলতে কি, এই চোখের ধোঁকার কারণেই আমি আর দক্ষিণেশ্বর যেতে পারলাম না, বা আমরা কেউই যেতে পারলাম না। আর নিমিষেরও হয়েছে সেম আমার মতো, তবে ওর একটু কম, আমার বেশি। তো সকালবেলা তো উঠেছি অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে বাজে 10টা 10। আর তোমাদের দাদাভাই বিছানা ওদিকে পরিষ্কার করছে, চা খাওয়া হয়ে গেছে, সকালে চন্দ্রাস জল খাওয়া হয় সেটা খাওয়া হয়ে গেছে, গোপাল সোনাদের তোলানো হয়ে গেছে, দেখলে তোমরা। আর বাইরের ওয়েদারটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ভীষণ মানে এই কদিনই রোদ ঝলমলভাবে খুবই মানে আকাশ, আর খুব রোদ উঠছে, রোদের ভীষণ তেজ। তো যাই হোক, ভিডিওটা এন্ড করে দিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলে ভিডিওটা এন্ড করে দিই। এই কি মানে এই তো আর কি, হ্যাঁ এই কী বলছি। আর ঠাকুরের স্থানে যাব ভেবে সব ঠিকঠাক প্রিপারেশান নিয়েও যদি না যাওয়া হয় না, সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না বলো? আমার তো হয়, কার কার হয় জানি না, জানিও বন্ধু। তো চলো, আর কিছু বলবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা তো লাইক, বলো, একটা লাইক দিতে আর কি আসে যায়, তাই না বলো? একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমাদেরকে অনেকটা মোটিভেশন মানে জোরদার করে, জানো তো। আমরা ভীষণ মোটিভেট হবো তোমাদের মানে একটা সাপোর্টে। তো প্লিজ এটাই অনুরোধ। আর চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আবারও বললাম করে দিও। এখনকার মতো মানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আমি একটু পাগলি মতো হয়ে আছি, কিছু মনে করো না, কারণ আমায় কিন্তু হাতে ধরে ভিডিও বানাতে হচ্ছে। আর আমার শরীরে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, আর্থ্রাইটিসের পেশেন্ট, বেশিক্ষণ ক্যামেরা নিয়ে আমি এরকমভাবে ভিডিও বানাতে পারি না। তো চলো, টাটা, রাধে রাধে। ফিরে চলে এলাম অনেকক্ষণ বাদ। আর এখানে মা আমার ওটস বানিয়েছে, ওটসের উপরে খেজুরি দিচ্ছে আর কলা দেবে, যেখানে কলা রাখা আছে। আর মা আর বাবা খাবে চা, এখন হচ্ছে চা। না, আজকে যেহেতু সোমবার তো তাই পুজো রয়েছে শিব বাবার, একটু সকাল থেকে আর চোখের দিকে তার মানে ভিডিওর দিকে তাকিয়ে কথা বলতেই লজ্জা করছি নিজের, চোখের যা অবস্থা। তো যাই হোক, তো কি আর করা যাবে, এখন রোগ হলে তো রোগকে প্রতিরোধ করা উচিত, রোগীকে নয়। তো অনেকে হয়তো জানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর না, ব্যাপারটা যেটা বলতে যাচ্ছিলাম, সোমবার তো সোমবারে আমরা তো শিব বাবার পুজো করি। এবার সত্যি কথা বলতে কি, শিব বাবার পুজো করার আগে চা বিস্কুট ছাড়া বা কমপ্লান, হরলিক্স এই জাতীয়, ছাতু শরবত এই জাতীয় খাবার ছাড়া তো কিছু খাই না, মানে দাঁতে কাটা জিনিস। আর নিমিষকে ওটস করে দিলাম, কারণ ও ব্রতটা রাখে, কিন্তু ও তো ছোটো এখনও, সম্পূর্ণ যা কলাটা পড়ে গেল নিচে রে। তো চলো দেখতে থাকো। ভালো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে এলাম। আর এখন বাজছে 2:05, আর এখানে বাবা পুজো করছে, আর ওদিকে মা খিচুড়ি করছে মা তারা মায়ের জন্য। তো তোমার চলো, তোমরা দেখে থাকো। এখানে বাবা পুজো করছে আর ওদিকে মা খিচুড়ি করছে, দেখা যাচ্ছে তোমাদের, চলো। আর এই যে আমাদের মাতাশ্রী, এদিকে হচ্ছে কাবলি ছোলা আলু দিয়ে ঝোল, ঝোল না চানা, চানা। আর এখানে খিচুড়ি হবে, বেগুন ভাজা আছে, দেখা লাইটটা যা বন্ধ পাচ্ছি। এই তো দেখো ঘোরা হয়ে গেছে এখানে, আর এখানে খিচুড়ি হচ্ছে।
তারপর অতগুলো বাসন মাজলাম। এদিকে বাসন মাজা আছে, আর তেজপাতাটা রেখেছি, কেউ যেন তেজপাতা না আসে, ওটা ঢালা হচ্ছিল আসলে। আচ্ছা কেউ হাসাহাসি করবে না, তেজপাতা ধোয়া হয়নি, তেজপাতা দোকান থেকে ধুয়ে দিয়েছে আর কি, ধুয়ে প্যাক করে দিয়ে দিয়েছে। আর না, তেজপাতাটা ঢালা হচ্ছে মানে ওই কোটোটার মধ্যে রাখা হচ্ছিল, এই যে কোটোটার মধ্যে দিয়ে মনে পড়ে গেল যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ওকে বললাম যে তুই ওটা রাখ। তো কোথাও জায়গা না পেয়ে ওইখানে প্যাকেট আর কোটো গুঁজে রেখে দিয়ে ক্যামেরা করতে গেছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে এখন বাইরেটা দেখো একবার, দিন দিন আমাদের এখানে গরম বাড়ছে। তোমাদের এলাকাতে গরম কেমন আর ঠান্ডা কেমন একটু কমেন্টে জানাও। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখ। ঘন্টা ভেতরে ঢোকা। সপরিবারায় নমঃ। ওম দুঃখ যোগ বিনাশিন্নৈ মহাঘোরা ওই কৌটিন যোগিনী পরিবৃতা ওই তারা ওই নমঃ সদা এসো সচন্দন গন্ধ পুষ্প। ওম নমো তারা দেব্যই নমঃ। ওম নমো তারা দেব্যই নমঃ। ওম নমো তারা দেব্যই নমঃ। ওম নমঃ এসো সচন্দন গন্ধ পুষ্প। ওম নমো ডাকিনী যোগিনী নমঃ। ওম নমঃ এসো সচন্দন গন্ধ পুষ্প। ওম নমঃ চণ্ডিকা ওই নমঃ। ওম নমঃ এসো সচন্দন গন্ধ পুষ্প। ওম নমঃ মাতৃপুত্র শ্রী গুরু বামদেবায়। চলে এলাম, এখন বাজে 10:10 আর আমি আমার খাবার বানাতে যাবো। মা একটু রেস্ট করছে, মায়ের শরীর থেকে প্রচুর পরিশ্রম হয়েছে, তো মা শুয়ে আছে, মাকে আর দেখাচ্ছি না, মা ওই ভিডিও দেখছে মোবাইলে। তো চলো রান্নাঘরে ওই আটার লেচিগুলো কেটে নিয়েছি, ও দেখি দেখো আটার লেচি কেটে নিয়েছি। এখানে তাওয়া বসানো আছে, জানলার একটা পার্ট একটু খুলে দেবো, আর এইখানে এই ফ্যানটা চালিয়ে দেবো। এখন না একটু বেলে নিই, ওখানে আলটি গ্যাসটা জ্বালাই আর এই বাসনগুলো খালি করে ফেলবো। চলো দেখতে থাকো।
আর এইখানে এই বাসনগুলো তুলে রেখে দিলাম, ওগুলো তো আমি জানি না কোথায় কি বাসন থাকে, মা জানে। তো সাইড করে দিলাম। আর এটা চুচু থালা, চুচু গোপাল খাবে ওখানে, গোপাল সোনা। আর এখানে আছে ওবালার চানা যেটা তরকারি যেটা। আর এখানে হচ্ছে তো ওবালাকার কিছু মায়ের যেটা হোক। তো এই যে লিচিগুলো আছে, তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই আগে। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর তোমাদের এইখানে বেরিয়ে পরোটাটা ভেজে ভেজে রাখবো। আর বাইরে এই যে আলো রয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ বাদে। আর একটু আগে জিনিস হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছে, ও পরোটা ভাজছে। আর ও যেহেতু পরোটা শেপ ভাজতে পারে না, তাই ও কিন্তু গোল রুটির মতোই ভাজে। আর ওখানেও ভেজে রেখেছে বেশ কিছু। ও আচ্ছা আচ্ছা, তাও মেরে কেটে দুইটা চেষ্টা করেছি, এই যে ফেলেছে গো। ওই সাইডটা পড়ে গেছে। আর একা হাতে আসলে বেলছে, একা হাতে আমি তো শুয়েছিলাম একটু। আর ওবেলা এবেলা নতুন করে কিছু বানাইনি, শুধু পরোটাটাই বানানো হচ্ছে, কারণ গোপাল সোনাদের খেতে দিতে হবে, রাতের ভোগ নিবেদন দিতে হবে। আর এখানে একটু খিচুড়ি রয়েছে। ওবেলা মা চেয়েছিল রান্না বান্না করতে, আমি বারণ করেছি, দেবো না, মা আমাকে দিয়ে খাটাচ্ছে, এটা আমি স্ব ইচ্ছায় করছি। হ্যাঁ, ও পারে, পরীক্ষা হয়ে গেছে এখন। আর এই পরোটা বেলা মানে হাতের এক্সারসাইজ। আসলে অ্যাকচুয়ালি না, বলি তোমাদের দ্বারা মুখের যা অবস্থা হয়ে গেছে তোমাদের সামনে আসতে লজ্জা লাগে। ঠিকই তাই, আমি লজ্জার মাথা খেয়ে বসে আছি। নিমেষেরও হয়েছে, তবে আমার মতো এতটা বেড়ে যায়নি। দেখছো তো আমার চোখ দিয়ে জল কাটছে খালি। তো তোমাদের দাদাভাই 3বার 4বার করে আর আজকে এই কানের টপটা পড়েছি। তো যেটা বলার জন্য ভিডিওটা আর কি মানে ফ্রন্ট ক্যামেরায় এলাম। আলোটা কম আছে তাই অন্ধকার লাগছে। তো আমার নিজের যে মেজো দাদা, মানে সে কিন্তু ভীষণ এরকম রুটি বেলতে ভালোবাসে। আমার বৌদিকে রুটি বেলে দেয়, রুটি লুচি, হ্যাঁ কিছু খুব বৌদিকে হেল্প করে। আর আমার ছেলেটাও হয়েছে কিছুটা মামাদের মতো, মানে রান্না করতে ভালোবাসে অ্যাকচুয়ালি। ও কিন্তু রান্না করতে ভালোবেসেই করে। ভেবো না তোমরা যে আমি ওর উপর কিন্তু মানে করতেই হবে এরকম একটা হ্যাঁ চাপিয়ে দিই, কারণ আমি জানি যে আমার শরীর একটু ভালো লাগলে আমি উঠেছে বানাবো। আর সত্যি কথা বলতে পরে বাসন কুসন মাজতে তো কি হয়, দিলে যদি কি বলছিস, এত কিছু পরে বাসন কুসন এগুলো তো মাখিয়ে মাজতে হবে। ও আচ্ছা আচ্ছা, মুখটা ঠিক মতো দেখাতে পারলাম না। হ্যাঁ ঠিকই তাই, ও বলছে এত কিছুর পরেও মাকে যেহেতু বাসনপত্র মাজতে হবে, সে তো মাজতেই হবে বাবা। নিজের কাজ নিজে করার আনন্দটাই আলাদা, তাই না বলো? আর সত্যি কথা বলতে কি, আমি যেহেতু সব কাজ নিজে হাতেই করি, কারণ আমি নিজে হাতে কাজ করতে ভালোবাসি, তাই না? আর একটা হয়তো মেড রাখলে হয়তো তোমার দাদাভাই রাখতে পারে, এবার শুধু শুধু বেকার দুটো কাজ করবে, 1200 টাকা দিতে হবে, মানে ঘরটা মুছে দেবে আর জাস্ট হয়তো ওই এক বালতি 7-8টা জামা কাপড় কেচে দেবে, তার জন্য মাসে 1000 টাকা 1200 টাকা। সত্যি কথা বলতে কি, যে যে টাকাটা অন্যকে দেবো সেই টাকাটায় দেখো, আর এখানে থাকা খাওয়া হ্যাঁ সেই টাকাটা একটা ধরো সংসারে কাজে আসবে না, কারণ কলকাতাতে প্রচুর জিনিসপত্রের দাম বেশি। যারা থাকো তারা তো জানোই, আর যারা আশেপাশে হয়তো গ্রামের দিকে থাকো তারা হয়তো ব্যাপারটা বুঝবে না। হ্যাঁ উত্তরবঙ্গের ওই সাইডে তো জিনিসের দাম, মোট কথা এখন সব জায়গাতেই জিনিসের দাম বেশি, তো খরচাটাও মানুষের বেশি। দেখো এখানে একটা ব্যাপার হলো কি, তো এখানে জিনিসের দামটা বেশি হয় কারণ তোমাদের কেউ কেউ এলাকা গ্রাম পঞ্চায়েত, কারো মিউনিসিপ্যালিটি বা কারো মিউনিসিপ্যাল কর্পোরেশন। অ্যাকচুয়ালি দুর্গাপুর, আসানসোল এগুলো তো মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা তার মধ্যে চন্দননগরটা বোধহয় সম্ভবত পড়ে। তো ওখানে ট্যাক্স তুলনামূলকভাবে বেশি, তো তাই জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে বেশি হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে দোকানদারদের বা কাউকে দোষ দেওয়া যায় না। তো শুনে নিলে তোমরা আমার ছেলের কথা। ও একটু আসলে ব্যাপারটা কি জানো তো, ও বাস্তববাদী, ভীষণ বাস্তবকে ভালোবাসে, বাস্তবে যায়। আর আমি চুলটা টান টান করে একটা কেচাপ দিয়ে দিয়েছি পেছন দিকে,
কারণ গরম করছে মাঝে মাঝে, আর এখানে তো ভীষণ গরম পড়ে গেছে। কলকাতাতে তো এমনি বরাবরই, তাই না? মানে এখানে শীত হয়তো মেরে কেটে 10 থেকে 12 দিন খুব টানা যে একদম কাঁপুনি শীতটা সেটা পড়ে। আর অন্যান্য যে ধরো শীত অন্যান্য অঞ্চলে, হ্যাঁ অন্যান্য অঞ্চলে যে শীতটা বেশি, তখন কিন্তু এখানে একদমই শীত থাকে না বললেই চলে। মানে একদম না শীত না গ্রীষ্ম, এরকম ব্যাপারটা। আর এখন তো ভালোই গরম পড়ে গেছে, দেখছি আমি একটা স্লিভলেস নাইটি পরছি, মানে আমাদের এখানে চলছে এগুলোই, কিছু করার নেই। আর তার সঙ্গে চোখের একটা কষ্ট তো রয়েছে, প্রতিদিন একই কথা। আর আমাদের এখানে জানলা খুললে হাওয়া আসে বারান্দায়, তলার উপরে থাকা মানে আপনার সেকেন্ড ফ্লোর, তো হাওয়া দিলে হাওয়াটা ভালো আসে, একটু ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এখানে আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, হাওয়া দিলে হাওয়া আসে, কিন্তু এখন যেহেতু বাইরে হাওয়ার সঙ্গে মশাও আসছে, সেই কারণে সবসময় জানলা খোলা থাকে না, বন্ধ রাখতে হবে। ধুলো, রাস্তার ধার প্রচণ্ড ধুলো আছে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম রাতের কি ডিনার আমাদের। কমিয়ে দেয় এটা, একা বানাচ্ছে তো, যত ছেলে মানুষ তো বয়স, তাই না? এবারে ও 22শে ফেব্রুয়ারি 18ই পা দিয়েছে, তার মানে একদমই বয়সটা কম। তো যাই হোক, অনেকেই মানে কিছু মনে করো না যে ওকে দিয়ে কাজ করাচ্ছি আমি। আর দেখো, কাজ তো কাজ করতেই হয়, ছেলে কিংবা মেয়ে, তাই না? কারণ কাজ শিখে রাখা কতটাই ভালো। যখন হয়তো কোনো পড়াশোনার জন্য বাইরে থাকতে হলো বা চাকরি সূত্রে বাইরে থাকতে হলো, এবার যতক্ষণ না চাকরি বাইরে করবো না, প্রথমে বলে দিচ্ছি আমি। ওটা নিজের ব্যাপার নয় তো, ওটা যার যেখানে ভাগ্যে কর্ম আছে, তাই না? বলো তোমরা। তো যাই হোক, এখন আর বেশি বাড়াবো না ভিডিওটা, এখানেই শেষ করে দেবো। আর এখন ঘড়িতে বাজছে 10টা 15। আর গোপাল সোনাদির একটু রাত হয়ে গেল, 9টা সাড়ে 9টার ভেতরে ওদেরকে ভোগ নিবেদন দেওয়া হয়, আজ একটু রাত হয়ে গেল। তো চলো, ফিরে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তোমাদের একটা লাইক বা তোমাদের একটুখানি শেয়ারেও কিন্তু, যাই হোক, হ্যাঁ সামনে চলে এলো, তোমাদের একটা লাইক আর একটু শেয়ারেও কিন্তু একটা সংসারের পরিবর্তন আনতে পারে, বা একটা মানুষের জীবনেও পরিবর্তন আসতে পারে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।